আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত বছর আমাদের এলাকায় বন্যা হয়েছে বলে এই বছর রিস্ক না নিয়ে ফিক্সড করে চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিব, যেন বন্যা হলেও মাছগুলো মোটামুটি সুরক্ষা পায়। আর সেই দিক লক্ষ্য করে আমরা আজকে আমাদের মাছের প্রজেক্টের এরিয়ার এক পাশে অনেকগুলো বাঁশ দিয়ে আমরা বেড়া তৈরি করব, আর বেড়ার পাশে দিয়ে দুই ধরনের নেট দেব। নেট দিয়ে আমরা মাছকে সুরক্ষিত রাখার জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আর তাই সকাল থেকে নুন্নবী ভাই এবং জলিল ভাই অনেক কষ্ট করে আমাদের বাঁশগুলো কেটেছে এবং বাঁশগুলো কেটে খণ্ড খণ্ড করে এখান দিয়ে গর্ত করে খুব স্ট্রং করে একটার সাথে একটা বেঁধে দিয়েছে। আমাদের প্রজেক্টের এক পাশ দিয়ে একটা পানি নামার দাঁড়া আছে, এটা আমাদের এলাকার ওই পাশের যেই ক্ষেতগুলো থেকে পানিগুলো এখান দিয়ে নামার একটা ব্যবস্থা আছে। ওই জায়গাটা দিয়ে আমরা দুইটা নেট দিয়ে খুব স্ট্রং করে আমরা এখানে বেঁধে দেবো। এখন আমাদের নুন্নবী ভাই যেখানে কাজ করতেছে এটা হচ্ছে দাঁড়া, আর এখানে যে পটটা আছে এটা আমি এই বছর একটা প্রয়োজনে বেঁধেছিলাম। আর এখন এখান দিয়ে যদি পানির যাওয়ার ব্যবস্থা না করি তাহলে আমাদের প্রজেক্টের উপর দিয়ে পানি হয়তোবা আড়ার উপর দিয়ে যেতে পারে। আর এই জন্যেই এখান দিয়ে আমরা দুইটা নেট দিয়েছি যেন বন্যা হলে আমাদের মাছগুলো যেতে না পারে। একবারে গ্যারান্টি করা হইতো এটা হেয়ার তো এই আর মুখে জানতা দরকার ছিল হইলে ভাই এটা পুরো আলাটা কভারে দিতে, এরপর মারি আলাইলো মারি দিয়ে এটা কভারে দিতে। এখন তো হইতো না ভাবু দিস এ জালি তো এটা কম হয়ে গেছে রে, জালিটা কমে গেছে তো, জালিটা কমে গেছে তো কভার না তো দোনো সাইড না মানে তারা সেন্টার করে দেয় আর কি, দোনো সাইডে দিয়ে খালি রয়ে গেছে। হ্যাঁ দাদা তারা গানা বলেছে আবার এক মাত্র ধরে আইবে তো। দাঁড়াতে গিরুটি দেওয়ার জন্য আমি একটা জাল এনেছি, কিন্তু অনুমান করে জালটা আনার কারণে জালটা শর্ট হয়েছে। আর আমরা নীল কালারের যে নেটগুলো এগুলো একটা বান্ডেল এনেছি আপাতত ঘিরে দেওয়ার জন্য। আমাদের কালো জালটা শর্ট হয়েছে বলে দাঁড়া পর্যন্ত পুরোপুরি হয় নাই। পরে নুনভাইকে বলে দিয়েছি মিডিল করে একদম নয়তোবা এক পাশ করে এটাকে কমপ্লিট করেন, আমরা পরবর্তী সময়ে আরেকটা জাল এনে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ।